বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের প্রশ্ন 10ই জানুয়ারি 2022। শিক্ষা ও স্বাস্থ্য যে কোনো দেশের অগ্রগতির দুটি মৌলিক ভিত্তি। তাদের দ্বারা উপনীত চুক্তি দেশকে পতনের পথে নিয়ে যেতে পারে। সম্প্রতি কেরল সরকারে উচ্চশিক্ষার দুটি ঘটনা ঘটেছে, যেখানে রাজ্য সরকার দুটি বড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিরপেক্ষভাবে নিয়োগ করেনি, যা আরও একবার প্রশ্ন তুলে দিয়েছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির স্বায়ত্তশাসনের প্রশ্ন। শিক্ষাক্ষেত্রে কেরালার অবস্থান। কেরল রাজ্যের অবস্থান, যা একসময় স্কুল শিক্ষার ক্ষেত্রে চমৎকার বলে মনে করা হয়, উচ্চশিক্ষা খাতে ক্রমাগত পতনের দ্বারপ্রান্তে রয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক র্যাঙ্কিংয়ে রাজ্যের কোনো বিশ্ববিদ্যালয় উচ্চ 20টি প্রতিষ্ঠানের মধ্যে নেই। বছর তিনেক আগে কেরলের শিক্ষক গবেষকদের ব্যর্থতায় দুঃখ প্রকাশ করেছিলেন বিজ্ঞানী CN রাও, যেখানে কেরলে বৌদ্ধিক ও শিক্ষাগত মানের উৎকর্ষতার ঐতিহ্য রয়েছে, ফলে কর্মসংস্থান পেতে কেরল থেকে বিদেশে যাওয়া যুবকের সংখ্যা কমেছে। এর কারণ, শিক্ষা খাতে নিয়োগে রাজনৈতিক হস্তক্ষেপ বিবেচনা করা যেতে পারে। সমাধান: কেরল সরকার বিশিষ্ট শিক্ষাবিদদের নেতৃত্বে 3টি কমিশন গঠন করেছে, যারা বিশ্ববিদ্যালয় আইন, পরীক্ষা ব্যবস্থা এবং সমগ্র সেক্টরের সংস্কারের চেষ্টা করবে। একাডেমিক স্বায়ত্তশাসন বজায় রাখার জন্য রাজনৈতিক, ধর্মীয়, বর্ণ এবং অন্যান্য বিবেচনায় চেয়ে মেধাকে অগ্রাধিকার দিতে হবে। কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার ক্ষমতায় ফিরে আসার সময় অন্যান্য বিষয়ের মধ্যে উচ্চশিক্ষার সংস্কার এবং সমাজকে অন্যান্য বিষয়ের মধ্যে জ্ঞান ভিত্তিক করার সংকল্প নিয়েছিল। এখন সময় এসেছে যখন সরকারের প্রতিশ্রুতি পূরণ করা উচিত। দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত শরৎ বাবু জর্জের প্রবন্ধের উপর ভিত্তি করে ডিসেম্বর 27, 2021।